বন্ধুরা, স্বাগত রত্না কিচেন ব্লগসে। দেখো, আমাদের আজকে বাজার থেকে চারা পোনা নিয়ে এসছে ছোট ছোট রুই মাছ। সেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে আলু কেটে নিয়েছি, মাছটা দিয়ে আলু দিয়ে করব। আর জিরে আর শুকনো লঙ্কাটা বেটে রেখে দিয়েছি। দেখো, মাছটা এদিকে ভাজা হয়ে গেছে, এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আর পিঠ ভেজে তুলে রেখে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ভাজা হয়ে গেলে কেটে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভালো করে লাল লাল করে ভাজা হলে মাছের ঝোলের স্বাদটা খুব সুন্দর হয়। আর এদিকে দেখো, শুকনো লঙ্কা জিরে যে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল ভাসতে থাকে, তেলটা ছেড়ে আলাদা হয়ে যায়। যত সুন্দর করে কষানো হবে তত রান্নাটা আরও বেশি সুন্দর হবে খেতে। আর একদিকে আমি জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার ফুটানো জলটা দিয়ে দিলাম। ফুটানো জল দিয়ে রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেখো, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে তুলে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে দুটো তেলাপিয়া মাছও ছিল। সবগুলো একসঙ্গে রান্না করছি। দেখো, ভালো করে মাছগুলো ঝোলের মধ্যে চুবিয়ে দিলাম। দেখো, হয়ে গেছে। দেখো কত সুন্দর মাছের কালার এসছে। ধন্যবাদ।